আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখাবো মোহাম্মদ নাসিমউদ্দিন মধু চ্যানেলের পক্ষ থেকে একটি ক্ষুদ্র মৌমাছির চাকে কী পরিমাণের মধু হয় দেখেন। আমরা একটি ফ্রেম খোলাতেই প্রচুর পরিমাণের মধু হয়েছে এবং এই ক্ষুদ্র মৌমাছির মধু খুবই সুস্বাদু, খুবই পাওয়ারফুল মধু। অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার বক্সে এত মধু হয়, আমাদের বক্সে কেন মধু হয় না। আসলে ভাই আপনাদের বক্স আমাদের বক্সের সাথে নাও মিলতে পারে, আপনাদের এলাকার সাথে নাও মিলতে পারে। আমাদের প্রেমে এই বক্সে অনেক প্রেম, 12-13টির প্রেম, যে কারণে শুধু 100-150 গ্রাম ভরে মধু হয় তাহলেও অনেক মধু হয়ে যায়। এবং আমাদের ফ্রেমে শুধু 100-150 গ্রাম না, 400-500 গ্রাম মধু হয় ফ্রেমে, কারণ আমাদের ফ্রেমটি অনেক বড়। কারণ এই বক্সটি আমাদের মন মতো মডেল করা এবং আমরা খুবই সুন্দর করে এই বক্সের খেয়াল রাখি। বক্সের কোনো সমস্যা হয় কি না এগুলা আমরা পর্যবেক্ষণ করি এবং আপনারা বক্স ভরার পরে আর কোনো সময় খেয়াল করেন না, সেজন্য আপনাদের বক্সে মাছি কম থাকে। যখন একটি বক্সে মাছি কম থাকে সেহেতু আপনার বক্সে মধু কম হওয়ারই কথা, কিন্তু আমাদের বক্সে মাছি প্রচুর পরিমাণ থাকে। এবং আপনারা অনেকেই দেখেন আমাদের ভিডিও নিত্য নতুন যারা, তারা শুধু বলতে পারবেন আমাদের বক্সে কী পরিমাণের মাছি থাকে এবং কী পরিমাণের মধু হয়ে থাকে। এবং আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং মধু কুলার কথা কি বলবো, আপনারা অবশ্যই দেখেন আমরা কীভাবে মধুগুলো কুলে থাকি। আসলে আমাদের এই ফ্রেমের মেশিন তৈরি করি নাই, সেজন্য এভাবে জাকি দিয়ে মধুগুলো কুলি। জাকি দিয়ে মধু কুললে কোনো সমস্যা হয় না, বক্সের ডিম লার্ভার কোনো সমস্যা হয় না, ফ্রেমের কোনো সমস্যা হয় না। যেহেতু ডিম লার্ভার কোনো সমস্যা হয় না সেহেতু আমাদের বক্সে মাছি কম হওয়ারও কোনো কারণ নাই। এবং আমরা 3 জনে মিলে মোটামুটি ভালো পরিমাণের বক্স লালন পালন করে থাকি। এবং আমাদের বক্সটি শুধু আমাদের এলাকায় থাকে, কারণ আমাদের এলাকায় সব সময় মধু হয়। দেখেন এই ফ্রেমটাই প্রায় ভরপুর মধু। এইভাবে ভরপুর মধু হলেই বুঝতে পারেন 13টি ফ্রেমে কতটুকু মধু হইতে পারে। দেখেন একটি ফ্রেম খোলার সাথে সাথেই আমরা পাত্র থেকে মধুগুলো আরেক পাত্র ঢেলে নেই, কারণ তাহলেই আমাদের গোড়াইতে সমস্যা হয় না, না হলে গোড়াইতে সমস্যা হয়। তা আপনারাও বাড়িতে এভাবে মধু কুলতে পারবেন যদি আমার পরামর্শ মতোই কাজ করেন। এবং অনেকেই আমাদের বক্সের দাম জানতে চাই, বক্স নিতে চাই। আসলে আমরা যারা বক্স পালি অনেকেই এই বিষয়ে ধারণা কম যে একটি বক্স বানাইতে কত টাকা খরচা হয়। আমরা মূলত এই বক্সটি বিক্রি করার জন্য বানাই নাই, আমরা নিজে ব্যবহার করার জন্য বানাই। এরপরে দেব আপনারা যখন বলেন আমরা অনেকেরই বক্স দিয়ে থাকি, অনেকে যারা জানে তারাই শুধু আমাদের বক্স নিতে পারে এবং যারা এই সম্পর্কে ধারণা নাই, নতুন, তারা এই বক্স সম্পর্কে জানে না, তারা বক্সগুলো নিতে পারে না। যখন আমরা বক্সের দাম বলি তখন তার মৌমাছি পালার আগ্রহ চলে যায়। আপনাদেরকে বলি না আমরা যে বক্স নিয়ে পালেন,
আমাদের কাছ থেকে। আপনারা বক্স তৈরি করেন, আমাদের ভিডিও দেখি আপনারা একটা বক্স তৈরি করতে পারেন, কিন্তু আপনারা করেন না, কিনে নিতে চান। আমি সবাইকে বলি আপনারা বক্স তৈরি করেন, আমাদের মতন না পারেন, আমাদের সহজ পদ্ধতির বক্স আছে সেগুলো তৈরি করেন। সেগুলো আজকে বিদায় নিলাম।